গরিব ছেলে প্রতিদিন গ্রামের ডাস্টবিন থেকে লোহার টুকরো আর প্লাস্টিক কুড়িয়ে নিজের পেট চালাতো। একদিন কুড়িয়ে নিতে নিতে সে মাটির নিচে অর্ধেক ঢোকা একটি পুরনো লোহার বাক্স দেখতে পেল। কৌতূহলবশত ছেলেটি বাক্সটি তুলে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এসে সে বাক্সটি খুলে দেখে ভিতরে কিছুই নেই। মজা করে সে একটি পুরনো লোহার টুকরো বাক্সের ভিতরে রাখলো। কিন্তু হঠাৎ করে আশ্চর্য ঘটনা ঘটল। কয়েক মুহূর্তের মধ্যে সেই লোহার টুকরোটা ঝকঝকে সোনার টুকরোয় পরিণত হয়ে গেল। ছেলেটি অবাক হয়ে গেল। সে আরো কয়েকটা লোহার টুকরো বাক্সে রাখলো, আর সেগুলো একে একে সোনায় পরিণত হতে লাগলো। এরপর সে সেই সোনাগুলো একটি ঠেলা গাড়িতে করে শহরে নিয়ে গেল এবং এক সোনার ব্যবসায়ীর কাছে বিক্রি করলো। অনেক টাকা পেয়ে ছেলেটি নিজের জন্য কিছু না রেখে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলো। কেউ খাবার পেল, কেউ নতুন কাপড় পেল, কেউ আবার নিজের ঘর বানানোর টাকা পেল। কিন্তু গ্রামের এক লোভী লোক সবকিছু চুপচাপ লক্ষ্য করছিল। সে ভাবল, এই জাদুর বাক্সটা যদি আমার হাতে আসে তাহলে আমি রাতারাতি ধনী হয়ে যাব। এক রাতে যখন ছেলেটি ঘুমিয়ে পড়ল, তখন সেই লোভী লোক চুপি চুপি ঘরে ঢুকে জাদুর বাক্সটি চুরি করে নিয়ে পালালো। কিন্তু বাড়িতে গিয়ে যখন সে অনেক লোহার টুকরো বাক্সে ডাললো, তখন হঠাৎ বাক্সটি থেকে ধোঁয়া বের হতে লাগলো এবং সব লোহা আগের চেয়েও ভারী পাথরে পরিণত হয়ে গেল। লোভী লোকটি ভয় পেয়ে বাক্সটি ফেলে পালালো। পরদিন সকালে ছেলেটি জঙ্গলের পাশে তার জাদুর বাক্সটি আবার খুঁজে পেল। এরপর সে বুঝে গেল এই জাদু কেবল ভালো কাজের জন্যই কাজ করে। তাই সে আবার সেই বাক্স দিয়ে গরিব মানুষের সাহায্য করতে লাগলো, আর পুরো গ্রাম তাকে ভালোবাসতে শুরু করলো। বন্ধুরা, ভালো কাজ করলে জাদুও তোমার পাশে থাকে। এই ছেলেটির জন্য লাইক করে দাও।